রহমান রহিম, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাই আরও একটি ভিডিও ক্লাসে। এই ভিডিও ক্লাসটিতে আমরা লিবনিজ থিওরাম নিয়ে কথা বলবো। এএমআই এর ম্যাথ ওয়ান সাবজেক্টের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ওয়ান যেই সাবজেক্টটি থাকে সেটার একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে লিবনিজ থিওরাম। এটি আপনাদের ম্যাথ ওয়ান বা প্রথম সেমিস্টারের ম্যাথে থাকবেই। এটি এমন একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিক্সের আজকে আমরা লিবনিজ থিওরামের বিবৃতি এবং লিবনিজ থিওরাম কী সেটা নিয়ে আলোচনা করব এবং এটা থেকে সালে আসা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব, যেটা বিগত সালের পরীক্ষাগুলোতে একাধিকবার এসেছে। এরকম একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি প্রশ্ন সমাধান করব। তো আমাদের প্রথম যেটা বলা হয়েছে স্টেট লিবনিজ থিওরাম। লিবনিজ থিওরামকে বিবৃত করার কথা বলা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে শো দ্যাট dn plus 1 divided by dxn plus 1 x to the power n log x equal to n factorial divided by x। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টটুকু। তো আমাদের প্রথম যেই পার্টটুকু দেওয়া আছে স্টেট লিবনিজ থিওরাম, আসুন এটা নিয়ে প্রথমে কথা বলি। তাহলে স্টেটমেন্ট লিবনিজ থিওরামটা কি? আসলে লিবনিজ থিওরামটা আসলে আমরা যেই গুণের সূত্র ব্যবহার করি, ইউ ভি এর সূত্র ব্যবহার করি, ডিডিএক্স অফ ইউ ভি। সেটা কি? ডিডিএক্স অফ ইউ ভি হচ্ছে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা বলতে পারি এরকম যে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন মানে ইউ রেখে আমরা ডিডিএক্স অফ ভি করি প্লাস ভি রেখে ডিডিএক্স অফ ইউ করি। তো এখানে আসলে কি করা হয়? এখানে যেটা করি আমরা, যদি দুইটা ফাংশন থাকে এবং এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে, তখন আমরা এইভাবে লিখি। তাহলে এইটাকে আমরা যদি আরেকটু অন্যভাবে নোটিফিকেশনটা লিখি, এই যে আমরা জানি ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করা, ডিডিএক্স অফ ওয়াই মানে আসলে কি? ওয়াই ওয়ান। অতএব আমরা এটাকে কিন্তু এইভাবেও লিখতে পারি ইউ ভি ওয়ান। তাহলে ইউ ভি ওয়ান মানে কি? ডিডিএক্স অফ ইউ ভি। এটাকে আমরা ইউ ভি ওয়ানও লিখতে পারতাম। তাহলে এইটাকে আমরা এভাবে লিখি ইউ ভি ওয়ান মানে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন একবার প্লাস ভি রেখে ইউ ওয়ান। এই যে যেই ফরম্যাটটা, এইটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে ইউভিকে একবার ডিফারেন্সিয়েশন করলে ফরম্যাটটা হতো এই রকম। তাহলে যদি আমার ইউভিকে এন তমবার বা এন সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করতে হয় এবং ইউ এবং ভি এন তমবার ডিফারেন্সিয়েশন করার যোগ্য হয়, সেই ক্ষেত্রে ইউভিকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেটাই বলে হচ্ছে লিবনিজ থিওরাম। এই বিষয়টা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। লিবনিজ থিওরাম আসলে কিছুই না, ইউভি বা গুণের যে ডিফারেন্সিয়েশনের সূত্র, এন তমবার ডিফারেন্সিয়েশন করলে সেটা কেমন হবে সেটা। একবার ডিফারেন্সিয়েশন করলে ইউভি ওয়ান মানে ডিডিএক্স অফ ইউভিকে ইউভি ওয়ান বলা যায়। তাহলে ইউ ভি ওয়ান প্লাস ভি ইউ ওয়ান। তাহলে এন তমবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ইউ ভি এন। এবং এইটা কি হবে? এইটাই আমাদেরকে বলে হচ্ছে লিবনিজ থিওরাম। আসুন এখন লিবনিজ থিওরামের স্টেটমেন্টটা আমরা একটু আলোচনা করি। স্টেটমেন্ট অফ লিবনিজ থিওরাম, এই যে যেই প্রাথমিক আলোচনাটুকু আমি করলাম, এইটুকু যদি বুঝে থাকেন তাহলে লিবনিজ থিওরাম এখন খুবই ইজি হয়ে যাবে। তো আমাদের স্টেটমেন্টটা কি আগে আমরা সেটা বলি, অ্যান্সার করব আমরা স্টেটমেন্ট। তো যেহেতু বলছে স্টেট লিবনিজ থিওরাম, তাহলে আমরা স্টেটমেন্টটা লিখব ইফ ইউ অ্যান্ড ভি আর টু functions of x which possess derivatives up to the nth order তার মানে ইউ এবং ভি দুটি ফাংশন কিসের ফাংশন? এক্স এর ফাংশন, এবং তারা এন তম ডিফারেন্সিয়েশন করার যোগ্য, এন তম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করার যোগ্য, হুইচ পজেস ডেরিভেটিভ আপ টু দ্য এন
অর্ডার, তার মানে nth অর্ডার পর্যন্ত তাদেরকে ডিফারেন্সিয়েশন করা যায় ইউ এবং ভি উভয়কেই, দেন দ্য nth ডেরিভেটিভ of their প্রোডাক্ট, যেহেতু আমাদের লিবনিজ থিওরাম কাজ করেই হচ্ছে প্রোডাক্ট বা গুণফলের ডিফারেন্সিয়েশন নিয়ে, আমি যেটা প্রাথমিক আলোচনায় বললাম, দ্য nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট ইউভি ইজ গিভেন বাই, তখন তাদের nth ডেরিভেটিভকে প্রকাশ করবে কিভাবে, এই যে ইউভি অফ এন, যেটা আমি একটু আগে বলেছি, একবার ডিফারেন্সিয়েশন হলে ইউভি অফ ওয়ান, তাহলে এন তমবার ডিফারেন্সিয়েশন হলে ইউভি অফ এন, সেটা কি হবে ইউ এন ভি, তার মানে ভি রেখে ইউকে এন তমবার ডিফারেন্সিয়েশন, প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট 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 চলতেই থাকবে, এবং এন সি আর ইউ এন মাইনাস আর ভি আর, এবং এটা চলতেই থাকবে। এইটাই হচ্ছে আমাদের লিবনিজ থিওরামের স্টেটমেন্ট। কি বলছে, ইফ ইউ অ্যান্ড ভি আর টু ফাংশন অফ এক্স, যদি ইউ এবং ভি দুটা এক্স এর ফাংশন হয়, হুইচ পজেস ডেরিভেটিভ আপ টু nth অর্ডার, যাদেরকে n-তম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা যায়, দেন nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট uv ইজ গিভেন বাই unv প্লাস nc1। এটা আমাদের বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, এটা নিয়ে পরে আলোচনা করব আমরা। nc1 un মাইনাস ওয়ান ভি ওয়ান, nc2 un মাইনাস টু ভি টু, এইভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে স্টেটমেন্ট অফ লিবনিজ থিওরাম। তো স্টেটমেন্ট অফ লিবনিজ থিওরাম হচ্ছে এইটুকু। তো এখন এইখানে আমরা বলবো হোয়ার un মাইনাস ওয়ান, un মাইনাস টু এটসেট্রা আর দ্য nth n minus 1 tomo n minus 1th and n minus 2 tomo derivative of u with respect to x। একইভাবে v1 v2 v3 এগুলো তাহলে কি, এগুলো হচ্ছে v1 v2 v3, এগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডেরিভেটিভ অফ ভি রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু, আমি সংক্ষেপে লিখি উইথ রেসপেক্ট টু, যখন ডাব্লিউআরটি লিখবো তার মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর রেসপেক্টে ভি ওয়ান ভি টু ভি থ্রি হচ্ছে এক্স এর রেসপেক্টে ভি এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডেরিভেটিভ। এবং এনসি ওয়ান এনসি টু এগুলো কি আসলে, এনসি ওয়ান এনসি টু এনসি থ্রি এগুলো হচ্ছে আর দ্য বাইনোমিয়াল আর দ্য binomial coefficient। সো এইটুকু লিখলে আমাদের স্টেটমেন্ট অফ লিবনিজ থিওরাম কিন্তু হয়ে গেল। তাহলে লিবনিজ থিওরাম এই প্রশ্নটুকু যদি আসে তাহলে আপনারা এখান থেকে এই পর্যন্ত উত্তর করে দিবেন, এইটুকু উত্তর করলেই উত্তর কমপ্লিট হবে। তাহলে আমরা লিবনিজ থিওরামের স্টেটমেন্টটা শিখলাম। এইবার আমরা আসলে এই দ্বিতীয় অংশ, শো দ্যাট ডি টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার n লগ এক্স ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই এক্স,
এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটিও আমাদের এই ম্যাথ এবং এই যে এই স্টেটমেন্ট, এটা অক্টোবর 2018-তে কোশ্চেন 2 এর এতে আসা কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সো এবার আমরা আমাদের গাণিতিক সমস্যাটুকুতে যাব। তো আমাদের যেই অংশটা দেওয়া আছে এইটাকে একটু বোঝার বিষয় আছে, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। তো আমরা যদি বলি ddx অফ ওয়াই, এর মানে হচ্ছে y1, একবার ডিফারেন্সিয়েশন। আমরা যদি বলি ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে y2, তাহলে ডি টু দি পাওয়ার n বাই ডিএক্স টু দি পাওয়ার n হলে সেটাকে আমরা বলবো, এখানে যদি y থাকে তাহলে এটাকে আমরা বলবো yn। তাহলে যদি ডি টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ওয়াই লেখা হয়, তাহলে এটাকে বলা হবে yn প্লাস ওয়ান। এই বিষয়টা আগে ক্লিয়ার হতে হবে। তার মানে আমরা যদি এই অংশটাকে, এই যে এক্স টু দি পাওয়ার n লগ এক্স, এই অংশটাকে ওয়াই ধরি, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি yn প্লাস ওয়ান। এই বিষয়টা আপনাদের প্রথমে বুঝতে হবে। তাহলে এই যে ডি এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার যদি হয়, সেখানে ওয়াই হলে এটা হচ্ছে y2, এখানে n এবং নিচে n হলে yn, তাহলে n প্লাস ওয়ান, নিচে n প্লাস ওয়ান, ওয়াই হলে yn প্লাস ওয়ান। তাহলে আমি এই জিনিসটাকে যদি y ধরি, তাহলে আমি পুরো জিনিসটাকে জাস্ট yn প্লাস ওয়ান লিখতে পারি। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে yn প্লাস ওয়ান। এই ব্যাপারটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা, যেহেতু বললাম যে আমরা এই অংশটাকে y ধরবো যাতে সহজ হয় বিষয়টা, তাহলে আমরা প্রথমেই বলবো সলিউশনের প্রথমেই আমরা বলে নিচ্ছি যে লেট, যেহেতু আমাদের ওই অংশটাকে y বলা নাই, আমরা ধরে নিচ্ছি। সো আমরা বলবো যে লেট y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n লগ এক্স। এখানে একটা বিষয় আমি একটু বলে দিই, ডিফারেন্সিয়েশনের অঙ্কে যদি লগের কোনো বেজ উল্লেখ না থাকে, তাহলে সেটাকে লন হিসেবে বিবেচনা করতে হবে। এটা মাথায় রাখতে হবে। যদি ডিফারেন্সিয়েশনের অঙ্কে লগের কোনো বেজ উল্লেখ না থাকে, তাহলে আমরা সেটাকে লন বা এখানে বেজ ই আছে বলে আমরা ধরে নিব। কারণ আমরা জানি লগের বেজ যদি ই হয় তাকে লন বলা হয়। তাহলে আসলে এটা লগ ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা লন এক্সও লিখতে পারি। দেখবেন যে কিছু কিছু জায়গায় এটাকে জাস্ট লন এক্স লিখে একাডেমিক বইগুলোতে সলভ করা আছে। এটা নিয়ে কোনো কনফিউশনে পড়ার কিছু নেই। সো আমরা যেহেতু আমাদের অঙ্কে লগ এক্স লেখা আছে, আমরা লগ এক্সই ধরবো। বাট এটাকে ডিফারেন্সিয়েশন করার সময় লন এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, ওইটাই ব্যবহার করব। এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটাকে আমরা দেখতে পাচ্ছি যে n প্লাস ওয়ান পর্যন্ত আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লিবনিজ থিওরাম যেহেতু অ্যাপ্লাই করব, প্রথমে আগে একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করব। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এর আগে যখন আমি লিবনিজ থিওরামের অঙ্ক করিয়েছি, তখন বলেছি লিবনিজ থিওরামে মিনিমাম 2বার ডিফারেন্সিয়েশন করে তারপরে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করতে হয়। সেই ক্ষেত্রে যদি এখানে 2 থাকতো, n প্লাস টু, নিচে n প্লাস টু থাকতো, তখন আমরা এটাকে 2বার ডিফারেন্সিয়েশন করে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করতাম। যেহেতু এখানে n প্লাস ওয়ান আছে, সেহেতু একবার ডিফারেন্সিয়েশন করেই লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করব। এইটুকুও ক্লিয়ার থাকতে হবে। এই যে ছোট ছোট বিষয়গুলো, এই অঙ্কে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। ফ্যাক্টোরিয়াল এনটা কিভাবে আসে, এটাও একটা ইন্টারেস্টিং ইস্যু। এটাও আমরা এখানে খুব বেসিক থেকে বোঝার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করি। এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, y1। তাহলে এইটাকে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করলে y1 লেখা হয়।
এই পাশে যেহেতু দুইটা গুণ আকারে আছে তাহলে ইউভির সূত্রে পড়বে। তাহলে ইউভির সূত্রে এক্স টু দি পাওয়ার এনকে রেখে লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x হবে, প্লাস লগ এক্সকে রেখে যদি আমি এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েশন করি একেবারে এক্স টু দি পাওয়ার এনের যে বেসিক সূত্র, একেবারে প্রথম সূত্র ডিফারেন্সিয়েশনের, সেই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো একবার ডিফারেন্সিয়েশন করা আমাদের হয়ে গেছে। এখন এর পরের লাইনে y1 ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স, কারণ 1/xকে যদি এটার সাথে গুণ করি তাহলে 1-এর সাথে এক্স টু দি পাওয়ার এন গুণ হয়ে এভাবে লেখা যায়, প্লাস এইখানে আছে যেভাবে একটু খেয়াল করি, এটা আছে এন এক্স টু দি পাওয়ার এন, উপরে পাওয়ার 1 থাকলে আমরা জানি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি থাকলে তাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি। মাইনাস পাওয়ারটাকে নিচে নিয়ে আসা যায় সূচকের নিয়মে। তাহলে এন মাইনাস ওয়ান আছে, তাহলে আমি যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে যদি লিখি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান, কোনো ভুল আছে কি? আর আমরা জানি পাওয়ার 1 হলে সেটাকে না লিখলেও চলে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স লেখা যায়। এইটুকু আশা করি সবাই আপনারা বুঝতে পারবেন। তো আমরা এইখানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স লিখছি। কেন লিখছি সেটা হচ্ছে এই কারণে, আপনারা চাইলে সাইড নোটে এটা দিতেও পারেন। ইন্টু লগ এক্স, এইটা গুণ আকারে আছে, এটাকে আমি উপরে লিখে রাখলাম। এখন আমরা উভয় পক্ষকে যদি এক্স দিয়ে গুণ করি তা বা এই সাইড থেকে এই নিচের এক্সটাকে কমন নিয়ে আড়াআড়ি গুণ করি, দুইটা একই কথা করলে এই পাশে এক্সটা চলে আসে। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এন এক্স টু দি পাওয়ার এন লগ এক্স। তো এই যে এই লাইনে আসার পর আমাদের কাজ মোটামুটি শেষ। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে একটু খেয়াল করতে হবে যে আমাকে ওয়াই ইকুয়াল টু কী ধরেছিলাম, আমি ওয়াই ইকুয়াল টু ধরেছিলাম এক্স টু দি পাওয়ার এন লগ এক্স। এইখানে দেখেন এক্স টু দি পাওয়ার এন লগ এক্স চলে এসেছে, এই জায়গাটাতে আমি মান বসিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা এবার এই লাইনে লিখব এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এন এক্স টু দি পাওয়ার এন ইন্টু লগ এক্স। এই পুরো জায়গাটায় আমি ওয়াই লিখে দিলাম এবং এইটাই আমাদের 1 নং ইকুয়েশন হয়ে গেল। এবং এই 1 নং ইকুয়েশনে যেই লাইনটা, এই লাইনটাতে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করলে আমরা এখানে গিয়ে পৌঁছাবো, সেটাই এখন আমরা দেখব যে এই 1 নাম্বার লাইনে কিভাবে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা এখানে লিখছি অ্যাপ্লাইং লিবনিজ থিওরাম। আমি খুব সংক্ষেপে লিবনিজ থিওরাম এলটি দিয়ে লিখলাম, আপনারা পুরোপুরি লিখবেন যে অ্যাপ্লাইং লিবনিজ থিওরাম। তো এখন লিবনিজ থিওরাম কি? লিবনিজ থিওরাম হচ্ছে যা থাকবে তার সাথে এন যোগ করে দিব, কারণ আমরা এন তম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। তাহলে এন তম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে চাইলে আমরা এখন লিখব এক্স ওয়াই এন প্লাস ওয়ান। আমি যদি এন তম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে চাই, এন তম ডিফারেন্সিয়েশন, এই উভয় পক্ষকে এন তমবার ডিফারেন্সিয়েশন করছি, অতএব আমাদের এইখানে ওয়াই এর সাথে যাই থাকবে তার সাথে এন যোগ করে দিতে হবে, আর কোনো কাজ নেই। প্রথমে এখানে যা থাকবে তার সাথে এন যোগ করে দিব, প্লাস দিয়ে আমাদের যদি এখানে কিছুই না থাকতো তাহলে কাজ এখানে শেষ। যেহেতু এখানে এক্স আছে তাহলে আমাদেরকে এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এইটার থেকে 1 কমাইতে হবে। এক্স যদি না থাকতো তাহলে আর কোনো কাজই থাকতো না। তাহলে দেখি আমরা এখানে কি করব, আমরা বায়োনোমিয়াল কোএফিসিয়েন্ট NC1 নিব। প্রথমবার যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তখন 1 নিব, যদি দ্বিতীয়বারও যদি করতে হয় তখন 2 নিব। তাহলে যেহেতু প্রথমবার করছি তাহলে NC1 কাউন্টিং রাখার মতো। তাহলে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যায়? এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। ওয়াই এখানে যত থাকবে তার থেকে 1 কমবে, তাহলে ওয়াই এন প্লাস 1 থেকে 1 কমলে কত হবে? ওয়াই এন হবে। তাহলে
আমাদের এখন দেখতে হবে এখানে কি আর এক্স আছে, আর এক্স নাই, এক্স শেষ হয়ে গেছে, ওয়ান চলে আসছে। যদি এটা এক্স স্কোয়ার হইতো তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে টু এক্স হইতো, টু এক্স মানে আরও এক্স আছে, তাহলে আবার আরেকবার এনসি টু দিয়ে আরেকবার ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে এক্স যতক্ষণ থাকবে ততক্ষণ এটা চালাই যেতে হবে। যেহেতু এক্স শেষ হয়ে গেছে তাহলে এখানেই শেষ, তাহলে লেফট সাইডের কাজ শেষ। এখন রাইট সাইডে যাব। রাইট সাইডে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এক্স টু দি পাওয়ার এন কে এন তমবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেইটা আমাদের একটু জানতে হবে। এইটা খুবই একটা ইন্টারেস্টিং, আমার কাছে খুবই মজার লাগে বিষয়টা, যে এক্স টু দি পাওয়ার এন কে এন তমবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে। তাহলে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি, এক্স স্কোয়ারকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়। এক্স স্কোয়ারকে একবার ডিফারেন্সিয়েশন করলাম, ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু টু এক্স। এখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন মানে এইটাকে আবার আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে ডিডি এক্স অফ টু এক্স, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে টু চলে আসতেছে। তাহলে খেয়াল করেন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করার পর আসতেছে টু। এইবার আমরা যদি ধরে নেই যে এক্স কিউবকে তিনবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এক্স কিউবকে তিনবার ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা এবার ধরবো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, তাহলে ওয়াই ওয়ান মানে একবার ডিফারেন্সিয়েশন, তখন আসতেছে থ্রি এক্স স্কোয়ার, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে এক কমে গেল। ওয়াই টু করলে কত আসে, থ্রি ইন্টু, ওই থ্রি তো আসেই, এই টুটা সামনে আসতেছে, ইন্টু এক্স আসতেছে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স হয়। ওয়াই থ্রি কি হচ্ছে, ওয়াই থ্রি হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, তাহলে দেখেন ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, তাহলে ওয়াইকে তিনবার ডিফারেন্সিয়েশন, ওয়াই যদি এক্স কিউব হয়, এক্স কিউবকে তিনবার ডিফারেন্সিয়েশন করলে যেটা আসতেছে সেটা হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল। আরেকটা একটু খেয়াল করি, আমরা যদি এইটাকে ওয়াই ওয়াই ইকুয়াল টু যদি আমাদের এক্স টু দি পাওয়ার ফোর হইতো, যদি ফোর হইতো তাহলে কি হয়, তাহলে ওয়াই ওয়ান মানে একবার ডিফারেন্সিয়েশন ফোর এক্স কিউব, ওয়াই টু হইতো ফোর ইন্টু ওই থ্রি সামনে আসতো এক্স স্কোয়ার, ওয়াই থ্রি হইতো ফোর ইন্টু থ্রি ইন্টু এক্স স্কোয়ার হইতো টু এক্স, তারপরে ওয়াই ফোর হইতো ফোর ইন্টু থ্রি ইন্টু টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, তাহলে ওয়ান থেকে ফোর পর্যন্ত, তার মানে এটা হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল। এখানে একটা প্যাটার্ন কি আমরা বুঝতে পারছি, যে যদি এক্স কিউবকে তিনবার ডিফারেন্সিয়েশন করি তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল হয়, এক্স টু দি পাওয়ার ফোরকে চারবার ডিফারেন্সিয়েশন করলে এক্স ফোর ফ্যাক্টোরিয়াল হয়, কিউবকে এক্স কিউবকে তিনবার ডিফারেন্সিয়েশন করলে থ্রি ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার ফোরকে চারবার ডিফারেন্সিয়েশন করলে ফোর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জায়গাতে আসি আমরা, এক্স টু দি পাওয়ার এন কে যদি এন তমবার ডিফারেন্সিয়েশন, আমি বলছি যে অ্যাপ্লাইং লিবনিজ থিওরাম, এইটার মাধ্যমে আমরা এটাকে কততম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করছি, এন তম পর্যন্ত, তাহলে এক্স টু দি পাওয়ার এন কে এন তমবার ডিফারেন্সিয়েশন করলে, যেহেতু এক্স টু দি পাওয়ার ফোরকে চারবার ডিফারেন্সিয়েশন করলে ফোর ফ্যাক্টোরিয়াল, এক্স কিউবকে বা এক্স টু দি পাওয়ার থ্রিকে তিনবার ডিফারেন্সিয়েশন করলে থ্রি ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন কে এন তমবার ডিফারেন্সিয়েশন করলে এন ফ্যাক্টোরিয়াল হবে। এই বিষয়টা কি ক্লিয়ার কিনা সবাই? আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে এন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করলে এন ফ্যাক্টোরিয়াল হবে। ক্লিয়ার? এর পরে এই অংশটার শেষে এখানে আছে প্লাস দিয়ে এন ওয়াই, আমরা বলছি যে যখনই এন তমবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু এখানে ওয়ান ছিল, ওয়ানের সাথে এন যোগ করছি, এখানে কিছুই নাই, তার সাথে এন যোগ করলে জাস্ট ওয়াই এন হয়ে যাবে। এইটাই হচ্ছে লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এই লিবনিজ থিওরাম একেবারে ইজি। তাহলে কি করলাম, প্রথম এই লাইনটা একটু খেয়াল করি, এক্স রেখে এখানে ওয়াই এর সাথে যা থাকবে তার সাথে এন যোগ করে দিব, এখানে এক্স থাকলে এনসি ওয়ান দিয়ে একবার ডিফারেন্সিয়েশন করব, এইখানে ওয়াই এন প্লাস ওয়ান যেটা থাকবে তার থেকে এক কমে যাবে, এখানে এক্স শেষ, তাহলে আর কিছু করতে হবে না। পরের রাইট সাইডে গিয়ে কি হলো, এক্স টু দি পাওয়ার এন কে এন তমবার ডিফারেন্সিয়েশন করলে এন ফ্যাক্টোরিয়াল হলো, ওয়াই এন এন ওয়াইকে জাস্ট এখানে এন তো সহগ, এন ওয়াইকে এন তমবার ডিফারেন্সিয়েশন করলে ওয়াই এন হয়েছে, যেহেতু এখানে কোনো এক্স নাই সেহেতু এই কাজ আর করতে হলো না, এনসি ওয়ানের এই পার্টটা আর আমাদের করতে হলো না।
তাহলে আমাদের লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা এটাকে জাস্ট সাজিয়ে লিখে দিব। এই পাশের অংশটা মুছে আমি সাজিয়ে লিখে দিব এখানে। আমরা এই লাইনের যদি এই পাশে নিয়ে আসি, এই লাইনে আমাদের যেটা ছিল এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এখানে এনসি ওয়ান ইকুয়াল টু এন, এটা আমাদের জানা জিনিস যে এনসি ওয়ান ইকুয়াল টু এন ওয়াই এন ইকুয়াল টু, এখানে আছে এন ফ্যাক্টোরিয়াল, এখানে আছে এন ফ্যাক্টোরিয়াল রাইট সাইডে, এইখানে আছে প্লাস দিয়ে এন ওয়াই এন। এখন উভয় পাশে একই জিনিস একই চিহ্নের, তো এটা যোগ বিয়োগে কাটা যায়, বা এটা যদি এই সাইডে নিয়ে আসি বিয়োগ হয়ে এটা কাটা চলে যায়। তাহলে আমাদের দুই পাশে থাকলো কি, একটু আমরা একটু যদি লিখি, সেটা হলো, এটা হলো এক্স ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল। আর এই জিনিসটাই হলো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, সেটা ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এইটা তো প্রমাণ করতে বলে নাই, আমাকে তো প্রমাণ করতে বলছে এইটা, আর আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে ওয়াই, আমি যদি এইটাকে ওয়াই ধরি, এইটাই আসলে ওয়াই এন প্লাস ওয়ান, অতএব আমরা এখন এই জিনিসটা এখানে বসাই দিতে পারি, কারণ ওয়াই এন প্লাস ওয়ানই আসলে এইটা। যেহেতু আমি এইটাকে ওয়াই ধরছিলাম, আমরা এই যে এইটাকে যেহেতু ওয়াই ধরছি, ওয়াই এন প্লাস ওয়ান মানেই আসলে ডি এন প্লাস ওয়ান বাই এক্স টু ডিভাইডেড বাই ডি এক্স এন প্লাস ওয়ান, ওই জিনিসটা। তাহলে এটা এখন এখানে লিখে দেওয়া যায় ডি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স এন প্লাস ওয়ান ইন এক্স টু দি পাওয়ার এন লগ এক্স ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স। এইটাই আমাদেরকে দেখাইতে বলছিল, এইটাই আমরা এখানে শর্ট লিখে দিব। সো আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। এই জাতীয় আরও প্রশ্ন পরবর্তী পর্বগুলোতে আমরা আলোচনা করব, এভাবে ডিটেলস আলোচনা করা হবে। আর আমাদের এই ম্যাথ ওয়ান সাবজেক্টের ভিডিও কোর্স, একেবারে টোটাল ভিডিও কোর্স যদি আপনারা এনরোল করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কোর্সটা ঘুরে দেখবেন। আপনার ফ্রেন্ডদের সাথে আমাদের চ্যানেল এবং ওই কোর্সের লিঙ্কটা শেয়ার করবেন। এই বলে এই পর্ব এখানেই শেষ করছি। এই পর্বে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা সেই কমেন্টের উত্তর আপনাদের অবশ্যই দিব। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।